নমস্কার বন্ধুরা, আজকে উচ্ছের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা উচ্ছে বা করলা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। উচ্ছের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে যেমন দুর্দান্ত লাগবে আর তেতেও দেখবেন অনেকটা কম লাগবে। তো আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো উচ্ছে। আর এভাবে দেখুন একটু লম্বা লম্বা আর মোটা করে কেটে নিতে হবে। আর সঙ্গে আমি দুটো আলুকেও একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বড়ি। এখন এই বড়িগুলোকে আমাদের বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, বড়ি যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে বড়ি বাদ দিয়েও কিন্তু রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। বড়ি দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। বড়ি তুলে নেবার পর ওই কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি উচ্ছেটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম। এখন হাই হিটে রেখে আমাদের উচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। উচ্ছেটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপর আমরা এর মধ্যে যোগ করে দেব আলু। উচ্ছে মিনিট 2 মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আলু। আলু দিয়েও আমাদের আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে একটু উচ্ছে আলুটা যদি ভেজে নেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে, আবার তেতেও দেখবেন অনেকটা কম লাগবে। তো এটা ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি হলুদ আর কালো সর্ষে মিলিয়ে 2 চামচ। সর্ষেটাকে প্রথমে এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 থেকে 3 টুকরো আদা আর দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা। অনেকে তিতোতে আবার ঝাল খেতে চায় না, তো সেক্ষেত্রে ঝালটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন। সামান্য একটু লবণ যোগ করে দিচ্ছি, তাতে করে দেখবেন সর্ষে বাটার পর তেতো লাগবে না। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। এদিকে দেখুন আলু আর উচ্ছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা আমরা রেডি করে নিলাম সেই মশলাটা এর মধ্যে যোগ করে দেব। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দেব। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কালারের জন্য খুব সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলা মিশিয়ে নিয়ে আমাদের ঢাকা দিয়ে মিনিট 2 মতো মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু বন্ধুরা খুব বেশি কষানো যাবে না, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, তো খুব বেশি কষালে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে। এখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো মশলাটা আমরা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে যোগ করে দেব আমি 1 বাটি মতো জল। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। হাফ চামচ মতো চিনি যোগ করে দিলাম। এবার চিনি ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। ফিরে আসছি আমি 3 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারের মধ্যে যোগ করে দেব যে বড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে আবারও ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু উচ্ছের এই দারুণ স্বাদের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। গরম ভাতের প্রথম পাতে উচ্ছের এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এবার একটু আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন উচ্ছে আর আলু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে নামানোর আগে যোগ করে দিচ্ছি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে যোগ করবেন। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে দেখবেন এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তেলটা মিশিয়ে নিয়ে এখন স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিটের মতো রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। উচ্ছের এই রেসিপি কিন্তু একদমই রেডি। যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন।
তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।